আমাদের অঙ্কটি মূলত দুই ভাবে করা যাবে। একটা হলো সরাসরি অন্তঃস্থ কোণের সূত্রের মাধ্যমে, আরেকটি হলো বহিঃস্থ কোণ বের করার মাধ্যমে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আগের একটি ক্লাসে বহুভুজের অন্তঃস্থ কোণ, বহিঃস্থ কোণ এবং কর্ণ নির্ণয় সংক্রান্ত বেশ কয়েকটি সূত্রের প্রমাণ দেখিয়েছি। আজকে আমরা এই সংক্রান্ত দুইটি ট্রিকি এবং খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য অঙ্ক করে আপনাদেরকে সেই সূত্রগুলোর কয়েকটির প্রয়োগ দেখাবো। তাহলে চলুন আমরা আজকের ক্লাস শুরু করি। তো আমাদের প্রথমের যে অঙ্কটি সেটি হলো যে একটি সুষম দশভুজের প্রতিটি কোণ কত হবে। তো এই হলো আমাদের সুষম দশভুজ, 10টি বাহু আছে। তো প্রতিটি কোণ কত হবে, এখানে কিন্তু বলা হয়নি অন্তঃস্থ কোণ না বহিঃস্থ কোণ। মনে রাখবেন, যদি কোনো অঙ্কের মধ্যে, প্রশ্নের মধ্যে অন্তঃস্থ কোণ বহিঃস্থ কোণের কথা না থাকে, বিশেষ করে বহিঃস্থ কোণের কোনো ইঙ্গিত না থাকে, তাহলে অবশ্যই এটা অন্তঃস্থ কোণ হবে। তার মানে আমাদের প্রতিটি অন্তঃস্থ কোণ আসলে কত সেটা বের করতে হবে। যদি আমরা মানটি বের করতে পারি, তাহলে আমরা সূক্ষ্মকোণ না প্রবৃদ্ধ কোণ সেটা অনায়াসে বের করা সহজ হবে। তাহলে চলুন শুরু করি। আমাদের অঙ্কটি মূলত দুই ভাবে করা যাবে। একটা হলো সরাসরি অন্তঃস্থ কোণের সূত্রের মাধ্যমে, আরেকটি হলো বহিঃস্থ কোণ বের করার মাধ্যমে। তাহলে চলুন দুই ভাবে আমরা অঙ্কটি করে দেখাই, তারপর আপনারাই চিন্তা করবেন যে আসলে কোনটা সহজ। সেটা হলো যে প্রথমত আমরা অন্তঃস্থ কোণের সূত্র অ্যাপ্লাই করি। আমরা জানি যে n বাহু বহুভুজের একটি অন্তঃস্থ কোণের মান সেটা হলো n-2 × 180/n, অবশ্যই সুষম হওয়া লাগবে। এখানে n এর মান হচ্ছে 10, তাই না? যেহেতু এটা সুষম দশভুজ, তাহলে আমরা এখানে n এর মান বসাই দিই। তো n এর মান বসাই দিলাম, আফটার ক্যালকুলেশন এখানে হয়ে যাবে 144 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা অন্তঃস্থ কোণের মান হচ্ছে 144 ডিগ্রি। এবার চলুন আমার বহিঃস্থ কোণের মাধ্যমে অঙ্কটি করি। কারণ হলো যে অন্তঃস্থ কোণের সূত্রটা একটু বড় অনেকের কাছে মনে হয়, কিন্তু বহিঃস্থ কোণের সূত্র আরো সহজ। সেটা হলো, আচ্ছা বহিঃস্থ কোণ কি সেটা একটু বলি আমি। যেমন ধরুন এই বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে এই যে এটা হলো অন্তঃস্থ কোণ আর এটা হলো বহিঃস্থ কোণ, তাই না? এইভাবে আমরা যদি এই বাহুগুলোকে বর্ধিত করি, এইভাবে প্রত্যেকটা বাহুকে যদি বর্ধিত করি, তাহলে প্রত্যেকটা অন্তঃস্থ কোণ সংলগ্ন যে কোণটা তৈরি হবে সেটাই হলো বহিঃস্থ কোণ। আর আমরা আগে জেনেছি যে অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণ পরস্পর সম্পূরক কোণ, মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তার মানে এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি হওয়া লাগবে, মানে 280 ডিগ্রি হবে। এখন আমরা যদি কোনোভাবে এই একটা বহিঃস্থ কোণের মান বের করতে পারি, তাহলে কিন্তু 180 ডিগ্রি থেকে বহিঃস্থ কোণের মানটা মাইনাস করে দিলে অন্তঃস্থ কোণের মান বের হয়ে যাবে, তাই না? আচ্ছা এবার বহিঃস্থ কোণের মান বের করবো কিভাবে, সেটা হলো সূত্রটা হলো যে কোন বহুভুজের এই বহিঃস্থ কোণগুলোর সমষ্টি অলওয়েজ 360 ডিগ্রি হবে সব সময়। 5 বাহু হোক, 10 বাহু হোক, 20 বাহু হোক, 100 বাহু হোক, কোটি বাহু হোক, এই বহিঃস্থ কোণগুলোর সমষ্টি অলওয়েজ কত হবে? 360 ডিগ্রি হবে। তো সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা বলতে পারি, যেহেতু এখানে 10 বাহুর 10টা বহিঃস্থ কোণ, 10টি বহিঃস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। সুতরাং একটি বহিঃস্থ কোণের মান হবে 360/10। সাধারণ রৈখিক নিয়ম, আফটার ক্যালকুলেশন আমরা পেয়ে যাব 36 ডিগ্রি। ওকে, তাহলে এই বহিঃস্থ কোণটা হলো 36 ডিগ্রি, তাই না? তাহলে বলুন তো অন্তঃস্থ কোণ কত হবে? সহজ, আমরা কি করব, 180 থেকে 36 মাইনাস করব, 144 ডিগ্রি, তাই না? আমরা যেভাবে করি না কেন মান বের হলো 144 ডিগ্রি। তাহলে উত্তর কোনটা হবে? এবার বোঝার চেষ্টা করি যে 144 ডিগ্রি কোণকে কি বলা হতে পারে। সেটা হলো, আমরা জানি যে 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি আগ পর্যন্ত এই কোণকে বলা হয় সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। এই 90 ডিগ্রি পর থেকে 180 ডিগ্রি আগ পর্যন্ত এই কোণকে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। ওকে, আর একদম যদি 180 ডিগ্রি হয়ে যায়, এটাকে বলা হয় সরল কোণ। এরপরে এই সরল কোণ বা 180 ডিগ্রি পর থেকে একদম 360 ডিগ্রি আগ পর্যন্ত এই কোণটাকে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। তাহলে আমাদের 144 ডিগ্রি কোথায়? হ্যাঁ, এটা হলো এখানে, তাই না? মানে এক সমকোণ থেকে বড় এবং 2 সমকোণ মানে সরল কোণের আগে। তাহলে এটা হলো স্থূলকোণ। 144 ডিগ্রি কি কোণ? স্থূলকোণ। সুতরাং উত্তর হবে স্থূলকোণ। তাহলে চলুন আমরা পরের অঙ্কে যাই। একটি পঞ্চভুজের কোণগুলোর অনুপাত দেয়া আছে 9, 10, 12, 14, 15। পঞ্চভুজটির ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের যোগফল কত? এই হলো আমাদের পঞ্চভুজ। হায় হায়, এটা বাঁকা হয়ে গেল কেন? না, ঠিকই আছে। কারণ হলো, দেখতে পাচ্ছি আমরা যে কোণগুলো সমান নয়, তাই না? কোণগুলোর অনুপাত দেওয়া আছে
মানে অনুপাত থেকে বোঝা যায় যে কোনগুলো সমান নয়, আর কোনগুলো সমান না হলে বাহুগুলো সমান হবে না নিশ্চয়ই। মানে এটা একটা অসম বহুভুজ, মানে অসম পঞ্চভুজ। তো আমাদের কি করতে হবে, আগে এই পঞ্চভুজের আমাদের অন্তঃস্থ কোণগুলোর যোগফল বের করতে হবে। তো অন্তঃস্থ কোণের সমষ্টি সূত্র কি? n বাহু বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি সমান n-2 ইন্টু 180 ডিগ্রি। সুতরাং 5 বাহু বহুভুজ বা পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি সমান 5-2 ইন্টু 180 ডিগ্রি, মানে n এর মান 5। ওকে, আফটার ক্যালকুলেশন 540 ডিগ্রি। তার মানে এই বহুভুজের অন্তঃস্থ কোণগুলো, মানে অন্তঃস্থ কোণগুলোর যোগফল 540 ডিগ্রি। এবার কি করবো আমরা? যারা অনুপাত সম্পর্কে সামান্য ধারণা রাখেন তারা জানেন যে এক্ষেত্রে আমাদের অনুপাতের সাধারণ রাশিকে ধরে নিতে হবে। আচ্ছা, এখানে অনুপাতের সাধারণ রাশি কি, কেন ধরতে হয়, এই বিষয়ে আলাদা বেসিক ক্লাস লাগবে, সেটা ইনশাআল্লাহ আমরা অন্য ভিডিওতে সেই ক্লাসটা দেখাবো। তো ধরি অনুপাতের সাধারণ রাশি এক্স। তো প্রশ্ন মতে যেহেতু সাধারণ রাশি এক্স, তাহলে কোনগুলো হবে কি? 9x, 10x, 12x, তারপর 14x, 15x। তো এগুলোর যোগফল 540 ডিগ্রি, তাই না? যেহেতু আমরা পেয়েছি কত, এই 5 বাহু বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি 540 ডিগ্রি, তাহলে প্রশ্ন মতে এগুলোর এই কোণগুলোর যোগফল হবে 540 ডিগ্রি। ওকে, আফটার ক্যালকুলেশন 60x সমান 540, পরে x সমান হবে 9। তো x এর মান যেহেতু 9 বের হইলো, এবার আমরা কাজ করি। সুতরাং ক্ষুদ্রতম কোণ কত হবে? ক্ষুদ্রতম কোণ হচ্ছে 9x, সবচেয়ে কম 9x। তো 9 ইন্টু x 81 ডিগ্রি, আর বৃহত্তম কোণ হবে 15x 135 ডিগ্রি। এবার ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের যোগফল কত হবে? 81 যোগ 135 সমান 216 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। এবার আপনারা কাজ করতে পারেন, এই রিলেটেড দুটি অঙ্ক আমি এখানে লিখে দিয়েছি, আপনারা ভিডিওটি পজ করে দেখে তারপরে বুঝে শুনে দুটি অঙ্ক করার চেষ্টা করেন, আশা করি অনেক ভালো হবে।